চীন সফরের মধ্যে আমাদের বিশেষ করে আমরা প্রায়োরিটি দিয়েছি আমাদের মহেশখালী থেকে প্যারালালি আরেকটা গ্যাসের পাইপলাইন নিয়ে আসার জন্য। এই প্রজেক্টটা আমরা G2G করার জন্য আমরা প্রপোজ করেছি এবং এটার অর্থের সহযোগিতা আমরা চেয়েছি। বিষয়টা আমাদের যে এফএসআরইউ এখন আছে, আমরা আরও 2টি এফএসআরইউ এখানে করার জন্য আগামী 27 সালের দিকে আমরা একটা প্রকল্প নিয়েছি যে 27 থেকে কোনো রকম যাতে কোনো গ্যাসের প্রবলেম না হয়। একদম আমাদের 46টা গ্যাস ফিল্ড, আরও 100 কূপ খনন, 146টার কাজ চলমান আছে এখন। সাথে শ্যালোসি এবং ইম্পোর্ট গ্যাস, এগুলি সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি 27 সালের পরে যাতে আমাদের গ্যাসের কোনো প্রবলেম নয়। এই গ্যাস কারণ ওখানে তখন 6000 MMCF গ্যাস লাগবে। এখন যেমন 3500 MMCF গ্যাস লাগে, তখন লাগবে 6000 MMCF গ্যাস, বিশেষ করে ইন্ডাস্ট্রি এবং পাওয়ার প্ল্যান্টে। এই কারণে আমরা প্যারালালি একটা পাওয়ার প্ল্যান্ট করার জন্য জ্বালানি বিভাগ থেকে এই প্রকল্পটি দেওয়া হয়েছে এবং বিদ্যুতের ক্ষেত্রে প্রায় 6টি প্রকল্প দেওয়া হয়েছে। সেই প্রকল্পের মধ্যে বেশ কিছু প্রকল্প আছে, ট্রান্সমিশনই সবগুলো, অ্যাকচুয়ালি পিজিসিবির ট্রান্সমিশন লাইন, আন্ডারগ্রাউন্ড, গোপালগঞ্জ সহ। এখন যেগুলি পাশ হবে হয়তো ওইখানে এখনও ডিসাইড হয় না, কনফার্ম হয় না যে কোনটা দেওয়া হবে। এই হলো বিদ্যুৎ এবং জ্বালানির ক্ষেত্রে প্রায় $1 বিলিয়ন উপরে, $1 বিলিয়নের উপরে, $2 বিলিয়ন।